আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ উল ফিতর শুভেচ্ছা বিএমপি পোস্টার ডিজাইন। তো বিএমপি দিয়েও করতে পারেন এবং নিজস্ব নাম দিয়ে নিজস্ব ছবি দিয়ে বা আপনি সিঙ্গেল ভাবেও ডিজাইনটা করতে পারবেন। তো এটা পিএলবি ফাইল আকারে দেওয়া আছে, যেটা আপনি আপনার ছবি দিয়ে আপনার নাম দিয়ে খুব সহজে ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারবেন। তো এটার পিএলপি ফাইলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এটা খুব সহজে ডাউনলোড করে আপনি নিজের মতো নিজের নাম ছবি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের পিএলপি ফাইলটা ডাউনলোড হলে আমরা সেটা কাস্টমাইজ করব কিভাবে, তো সেটার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আমি যদি প্লে স্টোরে যাই, তো সেখানে সার্চ দিতে হবে PIXELLAB পিক্সেল অ্যাপ। তো পিক্সেল অ্যাপ সার্চ দিলে পিক্সেল অ্যাপটা এসে পড়বে। আপনি ইনস্টল দিয়ে নেবেন। আমার ইনস্টল দেওয়া আছে, আমি ডাইরেক্ট অ্যাপের ভিতরে চলে যাব। তো আমার অ্যাপটা আছে এখানে। আমাদের হোম পেজটা এরকমভাবে আসবে। আপনি যেটা ডাউনলোড দিচ্ছেন সেটা পাবেন কোথায়, আপনি কাস্টমাইজ করবেন কিভাবে। তো আমাদের সেই জন্য এই 3 ডটে ক্লিক করতে হবে। তো আমরা এই 3 ডটে ক্লিক করলে আমাদের অসংখ্য অপশন আসবে। আমরা চয়েস করব হচ্ছে ওপেন পিএলপি ফাইল, এই অপশনটাতে ক্লিক করব। তো আমাদের আউটসাইডে নিয়ে যাবে। তো যেখানে আমাদের এরকমভাবে আসবে আমার এগুলো সেভ করা। আপনার ফাইল থেকে নিতে হলে আপনার এই পিএলপি ফাইল নাম অপশনটায় ক্লিক করতে হবে। তখন আপনার ফাইলের এই সবগুলো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার পিএলপি ফাইল ডাউনলোডকৃত। তো ডাউনলোড করলে আপনার এরকমভাবে আসবে। তো এখান থেকে চয়েস করে নেবেন আপনার কোনটা। তো আমার যেহেতু সেভ করা ছিল, আমি সেভ করা থেকেই নিব। আমারটা দেখতে পাচ্ছেন এইখানে আছে উপরেই। তো আমি এখান থেকে নিলে একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন আমারটা চলে আসছে। তো আমি কিছুই দেখাইলাম না, আপনারা নিজের মতো করে নেবেন, বেশি সময় লাগবে সবগুলো দেখাতে গেলে। আমি শুধু আমার ছবি এবং নামটা কাস্টমাইজ করে দেখাই, তাহলে আপনি নিজের মতো সব কিছু করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে গেলে সবগুলো ধাপে ধাপে দেওয়া আছে। আপনি যেটা চেঞ্জ করতে পারবেন, যেটা বাদ দিতে চাইবেন সেটাই বাদ দিতে পারবেন। তো আমি কিছুই না করে দেখালাম না, আমার শুধু নাম এবং ছবিটা কাস্টমাইজ করে দেখালাম। তো ছবিটা যদি করতে হয়, আমরা যদি আবার ব্যাকে যাই, ছবিটা আমরা কিভাবে করব। তো আমাদের আবার এখানে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে দেখে নিব আমার ছবিটা কোথায় আছে। তো আমার ছবিটা দেখতে পারতেছেন এইখানে আছে। তো এইখান থেকে আমার আগে লকটা খুলে নিব। তো যেগুলো লক খোলা আছে আমরা লকটা লাগাই দিব। যেমন এটা লক খোলা ছিল, অন্যান্যগুলো লক খোলা আছে। আমরা যেটা কাস্টমাইজ করব শুধুমাত্র সেটারই লক খুলে নিব। যেমন আমি আমার ছবিটা কাস্টমাইজ করব, যেহেতু আমার ছবিটার লক খুলে নিব। তারপর আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে গেলে আমরা ছবিটাতে যদি হালকা ক্লিক করি অটোমেটিক চয়েস হয়ে যাবে, দেখছেন। পরে আমরা এটা এডিট করার জন্য আপনার ছবি কাস্টমাইজ করবেন, এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে, রিসিলেক্ট নামে একটা অপশন আসবে, দেখতে পারতেছেন এই যে। এখানে ক্লিক করলে আমাদের এই ছবির বিপরীতে আপনার নিজের ছবিটা এখানে ফিট হয়ে যাবে। যেমন আমি গ্যালারিতে যদি এখানে চয়েস করি, আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে গেলে দেখতে পারতেছেন এরকমভাবে আসছে। আমি একটা নিতেছি আপনাকে দেখানোর জন্য। তো এটা টিক চিহ্ন দিলাম, পরে দেখতেছেন এই যে অটোমেটিক্যালি চয়েস হয়ে গেছে। তো আমি আপনাকে দেখার জন্য এটাই রাখলাম, সমস্যা নাই। তো আমরা আবার সেম টু সেম ভাবে যেখানে গিয়েছিলাম ধাপে ধাপে সবগুলো আবার এইখানে যাব। তো আমরা যেটা কাস্টমাইজ করলাম ছবিটা, তো এটা আমরা লক করে দিব, যাতে এডিটিং করতে গেলে প্রবলেম না হয়, যেহেতু আমাদের এটা কাজ শেষ। তো আমরা আবার নামটা দেখব কোথায় আছে। আমার নামটা আছে হচ্ছে এই যে এখানে, নাম এবং পদবি। তো আমরা দুইটাই লক খুলে নিব, একসাথে দুইটাই এডিট করি। তো আমরা আবার ব্যাকে যাবো ব্যাকে গেলে আমরা নামে হালকা টাচ করলে নামটা চয়েস হয়ে যাবে এবং পদবিটাও চয়েস হয়ে যাবে। তো আমরা নামটা ক্লিক করলাম। তো আমরা কি করব, নামটা ক্লিক করা হলে আমরা এই এ নামে অপশানে ক্লিক করলে আমাদের একটা পেন আইকন আসবে, আগে এসে পড়ছে দেখতে পারতেছেন। তো আমরা এই নামের উপরে ক্লিক করলে আমাদের পেন আইকনে টিপ দিলে এই যে নামটা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটাই রাখলাম, ওকে। তো পরে আমরা এই যে এখানে ক্লিক করব মাঝ বরাবর বসানোর জন্য। তো এখানে ক্লিক করলে আমাদের মাঝ বরাবর বসাতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন ক্লিক করা হলে আমরা পরে দিব এইখানে, পরে দিব এই চুমুক আইকনে। পরে আমরা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমার নামটা ডাইরেক্ট এনে টিপ দিলে ডাইরেক্ট ওনারা ধরে মাঝখান বরাবর বসায় দিতেছে। পরে আমরা কি করব, নামটা যেহেতু কাস্টমাইজ করা শেষ, তো আমরা নামটা লক করে দিব। আবার আগের মতো গিয়ে নামটা কোথায়, নামটা হচ্ছে এইখানে। তো আমরা নামটা লক করে দিয়ে পদবিটাই রাখবো। আবার ব্যাকে যাব, আবার ব্যাকে গিয়ে পদবিটা এডিট করব। তো পদবিটা এডিট করে আমরা আবার আগের মতো মাঝখান বরাবর এটাতে ক্লিক করে চুমুক আইকনে ক্লিক করলে আমরা নিচ বরাবর এসে বসায় দিব। তো দেখতে পারতেছেন, আপনাকে সুবিধার্থে আমি হালকা পাতলা সময় নিয়ে দেখাই দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আমাদের পরে সেভ আরও বাকিগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে আপনি গুল আইকন দেখতে পারতেছেন, আপনার নেতাদের যদি 2-3টা নেতাদের থাকে আপনি গুল চিহ্ন আরও একটা বাড়ায়া আপনার জয়জন থাকে ওইজনের ছবিও অ্যাড করতে পারবেন। তো এমনি আর কোনো বাকি চেঞ্জ করা লাগবে মনে হয় না আমার। তো আমরা এইসব হলে আমরা সেভ করব কিভাবে, তো সেভ করার জন্য আমাদের এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আমাদের 3টা অপশান আসবে, আমরা লাস্ট অপশানটা চয়েস করব সেভ এস ইমেজ। তো এখানে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট গ্যালারিজ আমরা ক্লিক করব না, আমরা ক্লিক করব হচ্ছে এই কাস্টমের এইখানে। তো এখানে ক্লিক করলে আমাদের অসংখ্য অপশান আসবে, যেখানে একটা অপশান থাকবে আলট্রা। এটাতে ক্লিক করলে কি হবে, আমাদের ছবিটার কোয়ালিটি ভালো থাকবে। তো এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করব হচ্ছে লাস্ট এই সেভ টু গ্যালারি। এখানে ক্লিক করলে আমাদের ছবিটা কাস্টমাইজ হয়ে আমাদের গ্যালারিতে ছবি চলে যাবে।